মালয়েশিয়ায় ঘোরার জায়গাগুলোর মধ্যে খুব জনপ্রিয় ভিজিটিং স্পটের একটা হলো বাতু কেভ। এটা কিন্তু কুয়ালালামপুর শহরের মধ্যে নয়, শহর থেকে একটু দূরে অবস্থিত। গুগল ডেটা অনুযায়ী সিটি সেন্টার থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে অবস্থিত। সাধারণত বেশিরভাগ ট্যুরিস্টই ক্যাব বুক করে বা ট্যুর অপারেটরদের বাসে করে এই সমস্ত জায়গা ঘুরতে আসে, কিন্তু এগুলো ছাড়াও ট্রেনে করেও পৌঁছানো যায় বাতু কেভ। এই কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশন থেকে কেটিএম কমিউটারের একটা ট্রেনে করে পৌঁছানো যায় বাতু কেভ। এইটা হচ্ছে কেটিএম কমিউটার স্টেশনে ঢোকার এন্ট্রান্স। এই সেন্ট্রাল স্টেশন হচ্ছে কুয়ালালামপুরের সবথেকে বড় ট্রানজিট হাব। বহু ধরনের ট্রেন এসে মেশে এই জায়গায়। কোন ট্রেন কোথায় যায় তার জন্য বিভিন্ন জায়গায় এই রকম ধরনের একটা ম্যাপ দেওয়া থাকে। আমি এবার একটা টিকিট কেটে নেব এই বাতু কেভ পৌঁছানোর জন্য। বাতু কেভ হাউ মাচ? One way or return? One way. One way 8 ringgit. বাতু কেভে পৌঁছানোর জন্য এক পিটের ভাড়া পড়ল 8 রিঙ্গিট, যদিও অ্যাকচুয়াল টিকিটের ভাড়া কিন্তু 3 রিঙ্গিট। এই RFID কার্ডটার জন্য একটা ফিজ অ্যাড হয়ে গেল 5 রিঙ্গিটের। যদিও রিটার্ন আসতে চাই তাহলে এই কার্ডে আরও 3 রিঙ্গিটের টপ আপ করে দিলেই আবার রিটার্ন আসতে পারবো। কার্ডটা কিন্তু রিইউজেবল। যদি কেউ ক্যাব বুক করে বাতু কেভ পৌঁছতে চায় তাহলে মোটামুটি ভাড়া পড়ে 20 থেকে 25 রিঙ্গিটের মধ্যে। সেখানে ট্রেনে ভাড়া দিতে হচ্ছে মাত্র 3 রিঙ্গিট করে। এখানে লেখা আছে প্ল্যাটফর্ম 5 আর 6। এটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এখানে অলরেডি লেখাই আছে যে বাতু কেভ যাওয়ার ট্রেন পাওয়া যাবে প্ল্যাটফর্ম 5 থেকে। তো এই হচ্ছে প্ল্যাটফর্ম 5। বাতু কেভ যাওয়ার ট্রেন এই লাইনে আসবে। এই সেন্ট্রাল স্টেশনের কোন লেভেলে মানে কোন তলা থেকে কি কি পাওয়া যাবে তা লেখা আছে এখানে। এখানে একটা QR কোড দেওয়া আছে। এই QR কোডটা স্ক্যান করলে ফোনেতেই ট্রেনের শিডিউল দেখে নেওয়া যায়। এই কেটিএম কমিউটার হলো এখানে কুয়ালালামপুরের লোকাল ট্রেন। যদিও ট্রেনগুলো দেখতে অনেকটা আমাদের মেট্রো রেলের মতো, এই ট্রেনটা অন্য লাইনের ট্রেন অ্যাকচুয়ালি। আমাদের ট্রেনটা এবার ঢুকছে। ট্রেনের সামনের LED ডিসপ্লেতেই লেখা আছে বাতু কেভ। দেখতে পাচ্ছি এই ট্রেনে মোট 6টা কোচ। কোচগুলো ABCD অ্যালফাবেটিক্যালি নাম্বার করে লেআউট দেওয়া আছে। মাঝের দুটো আবার লেডিস কোচ, এখানে লেডিস কোচও আছে। তাহলে ট্রেনের মধ্যে কি কি করা যাবে না এখানে দেয়া আছে। চলুন ভেতরটা একটু হাঁটাহাঁটি করে দেখে নেওয়া যাক কেমন সব ব্যবস্থা।
দরজার উপরের প্যানেলটাতে কোন স্টেশন ডিপার্টেড, কোন স্টেশন আপকামিং, সেগুলো এই এলইডি লাইটগুলো কালার চেঞ্জ করে ইন্ডিকেট করে। ট্রেন এবারে যাত্রা শুরু করলো। Station Berikutnya, Kuala Lumpur. Next station, Kuala Lumpur. নোটিস করছি এখানে রেলওয়ে ট্র্যাকগুলো কম চওড়া, সম্ভবত মিটার গেজ লাইন। আমাদের দেশের মতো ব্রড গেজ লাইন এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। এবারে ট্রেন ঢুকছে কুয়ালালামপুর স্টেশনে। এটাই এখানের আদি রেল স্টেশন, মানে সেন্ট্রাল স্টেশন হওয়ার আগে স্টেশন বলতে এটাই ছিল পুরনো স্টেশন। সামনের যে স্টিল গ্রে কালারের ট্রেনটা দেখা যাচ্ছে ওটা কিন্তু এখানে দূরপাল্লার ট্রেন। ট্রেনের মধ্যে একটা ছবি নোটিস করলাম, কোথায় কোথায় ট্রেন লাইন আছে, কোন ট্রেন কোথায় যায় সব দেয়া আছে। যেমন এই সামনের ট্রেনটা হচ্ছে ইটিএস ট্রেন, আমাদের দেশের বন্দে ভারত ট্রেনের মতো ইন্টারস্টেট ট্রেন আর কি। এইরকম ট্রেনে করে কুয়ালালামপুর থেকে বাটারওয়ার্থ অর্থাৎ পেনাং পৌঁছে যাওয়া যায়। কুয়ালালামপুর স্টেশন ছেড়ে ট্রেন এবার এগোতে থাকলো। Station Berikutnya, Bank Negara. Next station, Bank Negara. Station Bank Negara. এখানে স্টেশনের এন্ড পয়েন্টগুলো নোটিস করলাম, দেখুন কেমন নৌকার মতো শেপ দেয়া আছে। এখানে স্টেশনগুলো কিন্তু খুব সিম্পল, ছোট ছোট স্টেশন, প্ল্যাটফর্মের সংখ্যাও কম, 2 থেকে 3টে মোটে প্ল্যাটফর্ম। এখানে যেহেতু লোক সংখ্যা কম আর বেশিরভাগ লোকেরই নিজস্ব গাড়ি আছে বলে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা হাইওয়ে দিয়ে গাড়ি নিয়েই চলে যায়। ট্রেন ফ্রেন খুব বেশি ইউজ করে বলে মনে হয় না, তাই আমাদের দেশের মতো লোকের ভিড়ও এখানে চোখে পড়ে না। এটা একটা ট্রেনের কার সেট দেখতে পাচ্ছি। এবারে ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, মানে আমাদের ট্রেন এবার বাতু কেভে ঢুকছে। এই হচ্ছে বাতু কেভ রেলওয়ে স্টেশন। Thank you for using KTM Commuter. Sila awasi langkah Anda. সেই স্টেশনে পৌঁছানো থেকে শুরু করে ট্রেনের জন্য ওয়েট করা আর ট্রেনে পৌঁছতে পৌঁছতে সব মিলিয়ে প্রায় 1 ঘন্টা কেটে গেল। যদিও গাড়ি বুক করে আসলে 30-40 মিনিটেই পৌঁছে যেতাম, কিন্তু এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকলো। এখানের ব্যবস্থাপনা, সাধারণ মানুষের জীবনযাত্রা, রাস্তাঘাট সব দেখতে দেখতে যাওয়া, এটা একটা আলাদা অ্যাডেড এক্সপিরিয়েন্স বলতে পারেন আর কি। তো এবার স্টেশন থেকে বেরোনো যাক। স্টেশনগুলোতে কিন্তু লিফট, এসকালেটার, সিঁড়ি সব রকমের ব্যবস্থাই আছে। বয়স্কদের জন্য খুব একটা অসুবিধা হওয়ার কথাই নয়।
এবারে পৌঁছে গেলাম বাতুকেভ চত্বরে। আজকের গল্প এখানেই শেষ করছি। বাতুকেভে ঘোরার গল্প নিয়ে ফিরে আসবো আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।